আল্লাহরে যারা বিশ্বাস করে, আল্লাহর বিধান যারা বিশ্বাস করে, আল্লাহর নবী যারা বিশ্বাস করে, নবীর তরিকা যারা বিশ্বাস করে, তার নাম মুমিন। না হইয়া যদি সওয়াবের কাম করে, উদনই করা হইতো না, বাড়ি হওয়া আর হালকা হওয়া তো দূরের কথা। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা আমল নামা আল্লাহর তুলাও হইতো না ওজন করা। তাহলে সওয়াবের ওজন বাড়ি হওয়ার প্রথম কোয়ালিটি হইল ঈমান। সওয়াবের কাম করনেওয়ালা যদি মুমিন হয়, তার যদি ঈমান থাকে। 2 নম্বর কোয়ালিটি হলো সহি নিয়ত। সহি নিয়তে যদি সওয়াবের কাম করে, তাহলে ওজন বাড়ি হইল। গলত নিয়তে যদি সওয়াবের কাম করে, এই সওয়াবের কাম হইল। এই সহি নিয়ত আর গলত নিয়তের ব্যাখ্যা হইল, আমি সওয়াবের কাম করি আল্লাহরে খুশি করার লাগি, কোন মানুষের দেখাইয়া তার মারহাবা হওয়া উচিত। কেউ যদি নামাজ পড়ে এই নিয়তে যে মানুষে আমাদের দেবক আমি নামাজ পড়ি, দেখি আমাদের নামাজ দিব, আমি হজ করি মানুষে দেখি আমাদের হাজি সব, আমি এলিম শিখি মানুষের জানিয়ে আমাদের আলিম বুঝ, নিয়ত সহি নাই, নিয়ত করো। মানুষকে খুশি করিয়া মানুষের কাছ থেকে কোনো সন্তুষ্টি বা কোনো রকমের ফলাফল পাওয়ার আশায় দেখি কাম করলে, সওয়াবের কাম করলে, এটা কোনো উদ্যোগ হবে না। এই ব্যাপারে একটা হাদিসে আল্লাহ রাসূল 3টা উদাহরণ দিয়ে বলেছেন, গলত নিয়তে সওয়াবের কাম করলে ফলাফল কি হবে। আল্লাহ রাসূল ফরমায়েন, হাসরের মাঠে আল্লাহ একজন শহীদকে জিগাইবা তোমরা কিতা আমল করিবে। এরা বলবে আল্লাহ তোমার রাস্তায় লড়াই করিয়া গলা কাটাইয়া শহীদ হইছি, জান দিয়েছি। এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহ ফিরিস্তারে কইবা, ও ফিরিস্তা, ই শহীদের ঠ্যাঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ, তোমার রাস্তায় জান দিলাম। আল্লাহ বলবে আমার রাস্তায় জান দিছ ঠিক, কিন্তু তোমার নিয়ত আছিল মানুষে তোমারে বীর যোদ্ধা হইয়া মারহাবা, মানুষের মারহাবা পাইবার লাগি তুমি। আমি আল্লাহর কাছে তোমার মতো শহীদের পুরস্কার জাহান্নামের আগুন ছাড়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল দান খয়রাত করনেওয়ালারে জিগাইবা তোমরা কি দান। এরা বলবো বড় কষ্ট করিয়া টাকা পয়সা রুজি করছি আর তোমার রাস্তায় দান করছি। এরা ব্যাপারে আল্লাহ ফিরিস্তারে কইবা এরা ঠ্যাঙ্গ জিঞ্জির দিয়া বান্ধ আর হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এরা জানতে চাইবো আমরা কি অপরাধ। এরা বলবো তোমরাও দান খয়রাত করছো, মানুষে তোমরা মারহাবা হইতো, আমি আল্লাহরে খুশি করার নিয়তে নাই। তোমরা দান খয়রাতের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এখানে একটা কঠিন একটা মাসআলা আছে, এই মাসআলাটা সাথে সাথে না বলি আপনারা মধ্যে ভুল বুঝাবুঝি মাসআলাটা। ধরুন আমি তাদের মাদ্রাসা দান করলাম 100 টাকা, আমার উদ্দেশ্য নবীর ঘর দান করছি, আল্লাহর নবীর ঘর দান করছি, আল্লাহর বিষয় আল্লাহ বাড়িতে দান, আমার উদ্দেশ্য এখানে লগে যদি মানুষের মারহাবা হইলা এতে আমার কোনো অবস্থা। কিন্তু আমার উদ্দেশ্য যদি তাকে দান বেশি করে দিলে মানুষের মারহাবা হইতে আমার এতে হইল গলত। মানুষের মারহাবা হওয়ার নিয়ত থাকলে এটা গলত। মানুষের মারহাবা হওয়ার নিয়ত যদি না থাকে আর আনা নিয়তে যদি মানুষের মারহাবা হইলা এটা গুনাহ। তাহলে মারহাবা হওয়ার দ্বারা আমার লাভ না লস নির্ভর করে আমার নিয়তের উপর। মানুষের মারহাবা পাওয়ার নিয়তে দিলাম না আল্লাহরে খুশি করার নিয়তে। যদি মানুষের মারহাবা পাওয়ার নিয়তে দেই
তাইলে আল্লাহর কাছে জাহান্নাম তারা কি করবে? আর যদি আল্লাহরে খুশি করার নিয়তে দেই আর মানুষের মারহাবা দিলাই যে আমার কোনো লস নেই। বরং কেউ যদি এই নিয়তে দেয় যে মানুষের আমি যে দিলাম মানুষের মারহাবা দিলে আরো 10 জনে হুমিয়া আরো 10 জনে নবীর ঘর দিব, নিজে মারহাবা পাওয়ার উদ্দেশ্যে না আরো 10 জন কালেক্টর বার করার উদ্দেশ্যে, আরো 10 জন ডোনার বার করার উদ্দেশ্যে, এটাও তার কোনো লস নেই, তারও নিয়ম সহি। আমি দিলাম কইতেন মারহাবা দিলাম আরো 10 জনে হুনলা 10 জনে হুননি আরো 10 জনে দেওয়ার আগ্রহ বাড়বে, আমার উপকার হইল না নবীর ঘরের উপকার হইল, এর মানে কিন্তু নিয়তই যদি দেখে মানুষে আমারে চিন্ত আমারে ধন্যবাদ দিত আমারে মারহাবা দিত, তে মানুষে মারহাবা হোক আর না হোক এই দানের কোনো পুরস্কার নেই। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন একদল দান খয়রাত করনেওয়ালা এরা মানুষের মারহাবা পাওয়ার উদ্দেশ্যে দানই করছে, এরারে আল্লাহ দিবা তোমরা পুরস্কার দানের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামে রাখবো। তার বাদে আল্লাহ একদল আলী সুরে দিগাইবা তোমরা চিন্তা করছো তারা বলবা সারা জীবন তোমার কথা শুনাইছি, আল্লাহ ফিরিস্তারে বলবা এই সমস্ত আলী মহলকে পাও দিগির দিয়া বান্ধ আর হেফরাইয়া চান আলী মহলকে দিগাইবা আমরা কি অপরাধ, আল্লাহ বলবা তোমরা আমার সবালা আমার বান্দারে আমার কথা শুনাইছি, তোমরা নিয়ত ভালো আছে না আমার বান্দারে আমার কথা শুনাইয়া আমি আল্লাহ খুশি হইব, এটা তোমার নিয়ত আছে না, নিয়ত আছে তুমি বান্দারে খুশি করিয়া তারারে তোমার ভক্ত বানাই যায়, তোমার মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামে রাখুন। তারা এই হাদিসের মধ্যে দেখা গেল একদল শহীদ গেল জাহান্নামে, একদল দান খয়রাত করনেওয়ালা গেল জাহান্নামে, একদল আলিম গেল জাহান্নামে, আমলের অভাবে না শহীদিয়তের অভাবে। কাজেই নেক আমলের সওয়াব উদন্দার হওয়ার জন্য বাড়ি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল শহীদিয়ত। 1 নম্বর কোয়ালিটি হইল ঈমান, 2 নম্বর কোয়ালিটি হইল শহীদ, 3 নম্বরটা হইল নবীর সুন্নাত। নেক আমলটা যদি নবীর সুন্নাত মতে হয় তাইলে উদন যত ভারী হবে, যদি সুন্নতের খেলাফ হয় তাইলে উদন তত হালকা হবে। সুন্নত আমলের মধ্যে সুন্নত 2 ভাগে হয়ে থাকে, একটা হলো আগাগোড়া আমল 2 সুন্নত, যেমন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা আস্তাটা নামাজই সুন্নত। যোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটা আগাগোড়া সমস্ত নামাজই সুন্নত। আর কোনটা আছে আমলটা ফরজ তার একটা অংশ সুন্নত, যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমলটা কিটা ফরজ, কিন্তু এই ফরজ নামাজের মধ্যে নিয়ত করার সময় হাত তোলা সুন্নত, হাত বাঁধা সুন্নত, সেজদার জায়গায় নজর রাখা সুন্নত। আমলটা পুরো তো ফরজ কিন্তু তার একটা অংশ আছে সুন্নত। আমলের মধ্যে সুন্নত 2 প্রকার হলো, একটা হলো সমূলে আমলটাই সুন্নত, আর একটা হলো আমলটা ফরজ কিন্তু তার বিভিন্ন অংশ সুন্নত, 2টার 2 বিধান। আমলটাই যদি সমূলে সুন্নত, এই সুন্নত কোন হামলাবো হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোন ফরজ আমলের মাঝে যদি ত্রুটি গিয়ে ফেরেশতারা কইবা একটা ফরজের ত্রুটির কাফারা দাও 70টা সুন্নাত দিও। একদিন ঘুম ভাঙছে না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইমলি বর্তারা পড়ে রাকাত ফরজ নামাজের ত্রুটি হলো 2 রাকাত, আল্লাহ ফেরেশতারা হুকুম দিবা তার আমলনামাত 140 রাকাত সুন্নাত নামাজের সওয়াব লেখা আছে। এই 140 রাকাত সুন্নাত নামাজের দ্বারা
ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সুন্নতের আমলটা ওই আগাগোড়া সুন্নত, এই সুন্নত আসরের মাঠে কোন কাজে লাগবে? প্রতি 70টা সুন্নত দিয়া একটা ফরজের ক্ষতিপূরণ দেওয়া হবে। কথা বুঝা নিতে বুঝি থাকলে সুন্নত আমলেও কি আমরা অবহেলা করতাম পারি? গুরুত্ব দিয়া আগ্রহের সাথে আমল করা দরকার। না আমরা কোনো ফরজ কোনোদিন ছুটি হয় না, কোনোদিন ঘুমের কারণে কি ফজরের 2 রাকাত নামাজ কাজা হচ্ছে না। এক একটা ফরজের কাফারা দেওয়া হবে হাসরের বিচারে কতটা সুন্নত দিয়া? 70টা সুন্নত দিয়া। যে কোন সুন্নত? যে সুন্নত আমলটা আগাগোড়া আমলই সুন্নত, এরকম 70টা সুন্নত আমলের দ্বারা একটা ফরজ আমলের ক্ষতিপূরণ দিয়াও আল্লাহ বান্দারে নাজাত দেওয়ার বলেছেন। আর যদি অবস্থা এমন হয় যে আমলটা সমূলে সুন্নত না, আমলটা আসলে ফরজ কিন্তু তার বিভিন্ন অংশ সুন্নত, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ, তারাবির মাঝে সুন্নত আছে, রুকুর মাঝে সুন্নত আছে, সিজদার মাঝে সুন্নত আছে, ওয়ার মাঝে সুন্নত আছে। বুঝি থাকতে হোক আমলটাও সুন্নত না তার বিভিন্ন অংশ সুন্নত। এই রকম ফরজ ওয়াজিব আমলের যে বিভিন্ন অংশ সুন্নত আছে, এই সুন্নতগুলি যে মনোযোগ দিয়া পালন করবে তার 2 রাকাত নামাজের সওয়াবের উত্তর এত ভারী হবে। এই সুন্নতগুলিকে দেন দিয়া কইয়া সারিয়া দিবে, তার সারা জীবনের নামাজের সওয়াবের এত উত্তর হবে না। সুন্নতগুলি মনোযোগ দিয়া আদায় হইলে যে ফরজ পালন করব তার 2 রাকাত ফরজ নামাজের যে পরিমাণ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝি থাকলে এখন আমরা একটা উদাহরণ দিতে পারি। নামাজের দাঁড়ানির মাঝে যত সুন্নত আছে এর মাঝে একটা সুন্নত হলো 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকে 2 পা মুড়ার মাঝে ওই পরিমাণ ফাঁক থাকে, আগে পিছে সমান ফাঁক থাকে। আগে দিকে যদি ফাঁক বেশি থাকে পরে দিকে যদি ফাঁক কম থাকে, আমি সুন্নত মতো দাঁড়াইলাম নামাজে না মন করা মতো দাঁড়াইলাম? আমার কথা বুঝলে আপনারা বুঝবাইবা নামাজ উবানির সময় কতজন সুন্নত মতো উবায়া কতজন মন করা মতো বুঝবাইবা। আর মন করা মতো উবাইলে আপনার উবানির ওজন কত হামি হইলে আর উদানি লাগবে, আপনার এই আমলের ওজন কত হামি হইবে। আপনি তো সুন্নত মতো উবাইছেন না, আপনি উবাইছেন মন করা মতো। তো নামাজ দাঁড়ানির সুন্নত হলো 2 পায়ের সামনে যত হান ফাঁক থাকবো পরে দিয়েও অত হান ফাঁক থাকবো, 2 পা দুইয়ের মাঝখানে যত হান ফাঁক থাকবো 2 পা মুড়ার মধ্যেও এক সমান ফাঁক থাকবো। আগে দিয়ে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে পরে দিয়েও 4 আঙ্গুল ফাঁক থাকবো, আগে দিয়ে যদি আদাত ফাঁক থাকে পরে দিয়েও আদাত ফাঁক থাকবো। এক সমান সমান ফাঁক থাকলে দাঁড়ানি আমার সুন্নত মতে হইল। আগে দিয়ে যদি বেশি ফাঁক থাকে পরে দিয়ে যদি কম ফাঁক থাকে সুন্নত মতো নামাজে দাঁড়াইলাম না, দাঁড়াইলাম মন গড়া মতো। কথা বুঝলেন না? আরেকটা প্রশ্ন হইল সামনে পিছে সমান ফাঁক থাকতো সুন্নত, কিন্তু থাকতো কতখান ফাঁক, সর্বমোট কতখান ফাঁক থাকতো? সর্বমোট 4 আঙ্গুল ফাঁক থাকতো না 6 আঙ্গুল ফাঁক থাকতো না আদাত ফাঁক থাকতো না 1.5 ফাঁক থাকতো? এর কোন সুনির্দিষ্ট পরিমাণ কোন হাদিসে উল্লেখ নেই। সুনির্দিষ্ট পরিমাণ কোন হাদিসে উল্লেখ নেই। কাজে কাজই যারা কোন হাদিস মানি আর কোনটা মানি না তারা কইতে বা পাক কথা না পায়। তুমি তো হাদিস ছাড়া কোনটা মানো না, যে পাক কত হান না পায় কত হান পাক থাকতো কোন হাদিস তো নাই। কথা বুঝানি না বুঝা? দেখালেই কতখান থাকতইব এটা অন্য হাদিসের বিবরণের দ্বারা বার করা লাগবে। পরিষ্কার ভাষায় যখন 4 আঙ্গুল না 6 আঙ্গুল না আদাত না 1.5 এটা তখন হাদিসে উল্লেখ নাই। কাজে এই ব্যাপারে যত হাদিস আছে সকল হাদিস সামনে লইয়া এই হাদিসের বিবরণের দ্বারা বার করা লাগবে কতখান। না হলে তো তুমি উবাইতে পারতা না, তুমি আমি তো ভাই যাই না উবাইতে পারতা না, নামাজ জীবনে কোনোদিন পড়তে পারতা না।
এই ব্যাপারে যত হাদিস আছে সমস্ত হাদিসের সারমর্ম হইল এক হাদিসে আল্লাহ রাসূল ফরমায় তারা এমন ভাবে দাঁড়াও যেন প্রতি দুই জনের মাঝখানে কোনো ফাঁক না থাকে, প্রতি দুই জনের মাঝখানে কোনো ফাঁক না থাকে। যদি দুই জনের মাঝখানে ফাঁক থাকে দাঁড়াও আল্লাহ রাসূল ফরমায় এই ফাঁকের মাঝে শয়তান দাঁড়ায়। আমাদের কাতারা এমন ভাবে দাঁড়াইতাম যে দুই জনের মাঝখানে ফাঁক রাখতাম না, ফাঁক রাখলে ফাঁকের মাঝে কে দাঁড়ায়? শয়তান। আল্লাহ রাসূল ফরমায় শয়তান এক হাদিসে। আর এক হাদিসে পাওয়া গেল আল্লাহ রাসূল ফরমায় তোমরা কাতারে দাঁড়াইবা ফাঁক তোলা থাকতো না, আমার শরীরে আপনার শরীরে যদি সয় না ভাগ বন্ধুইব না শরীরে ভাগ বন্ধুইব, শরীরে ভাগ বন্ধুইব। আমার এদের শরীর আমার শরীর সইব, এদের শরীর আমার শরীর সইব, ভাগ থাকতো না। কথা বোঝানি দেব যখন সইব যে শরীরে কেমন কেমন ভাবে সইত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমাদের কাতারে দাঁড়াইবা তোমার ডাইনের সাইডম্যানের শরীর হলে তোমার শরীর সইব, তোমার বাপের সাইডম্যানের শরীর হলে তোমার শরীর সইব, এমন লাগান সইত হইব যাতে তার কষ্ট না হয়, তার গায়ে চাপ না লাগে, নরম হইয়া দাঁড়াও। তোমার গুরু সাইডম্যানের লগে নরম হইয়া দাঁড়াও, শক্ত হইয়া দাঁড়াও। নরম হইয়া দাঁড়াইলে পাশাপাশি হইয়া দাঁড়াইবা স্বাভাবিক হবে। এই আপাতত দুইটা হাদিস আমরা বুঝাচ্ছি। এক হাদিসের দ্বারা বোঝা গেল আমার ডাইন সাইডের সেগমেন্টের লোক আমার শরীরে সইব, আই দুইয়া না নরম হইয়া, আমার বাম সাইডের সেগমেন্টের শরীর আমার শরীরে সইব, রাতারাতি হইয়া না স্বাভাবিকভাবে। এইভাবে যদি মিলিমিশে আমরা তোমাদের কাটা দাঁড়াই তাহলে কতখান দুই পাও ভাগ করা যায়। এইভাবে দাঁড়াইলে পাও কতখান ভাগ করা যায়, কথাটা বুঝলে এইভাবে দাঁড়াইলে কতখান ভাগ করা যায়। আমার ডাইন খানদের ডাইন বাজু ইকান নাকি বাউ খানদের বাউ বাজু পর্যন্ত ইকান পর্যন্ত যতখান জায়গা ততখান এরিয়ার ভিতরে আছে আমার সমস্তটা মনে। আমার ডাইন খান থেকে বাম খান পর্যন্ত যদি 24 ইঞ্চি হয়, সিনা হইব 26 ইঞ্চি, এর ভিতরে আছে। ট্যাপ হইব 25 ইঞ্চি, না এর ভিতরে আছে। কমর হইব 27 ইঞ্চি, না এর ভিতরে আছে, ভিতরে আছে। তোমার বডির সবচেয়ে বড় এরিয়া হইল এক খান থেকে আরেক খান পর্যন্ত। ওই খাতা ইহান থেকে ইহান পর্যন্ত যদি তোমার 24 ইঞ্চি হয়, খাতার তোমার 24 ইঞ্চি জায়গা আছে। এখান থেকে ইহান পর্যন্ত যদি তোমার 26 ইঞ্চি হয়, খাতার তোমার 26 ইঞ্চি জায়গা আছে। এখান থেকে ইহান পর্যন্ত যদি তোমার 20 ইঞ্চি হয়, খাতার তোমার 20 ইঞ্চি জায়গা আছে। কথা বলা নিতে পারবো। তাহলে আমার সিনা থাকবো 20 ইঞ্চির ভিতরে, আমার ফ্যাট থাকবো 20 ইঞ্চির ভিতরে, আমার কমর থাকবো 20 ইঞ্চির ভিতরে, দুইটা পাও থাকবো 20 ইঞ্চির বাইরে। তোমার বডি যদি 20 ইঞ্চি হয়, 20 ইঞ্চির ভিতরে দুইটা পাও যদি রাখো, তাহলে যদি তুমি শিকড় মানুষ হও আর যদি তুমি মোটা মানুষ হও আদর করতে, যতক্ষণ তোমার বডি অতখানের ভিতরে পাও দুইটা রাখলে কমের মাঝে সাইলেন্ট মাপ থাকে, বেশির মাঝে আদাত পাপ থাকে। আদাত থেকে বেশি করে পা হইতে পারে না। তোমার এরিয়ার ভিতরে যদি তোমার পাও রাখো, আদাতের বেশি পা হইতে পারে না, আর সাইলেন্ট বলতে কি কম পা হইতে পারে না। সুতরাং সমস্ত হাদিসের আলোকে সাব্যস্ত হইল আমার দুই পাওয়ার মাঝখানে কতখান থাকবো, কমপক্ষে সাইলেন্টগুল বেশি থেকে বেশি। তাইলে আমি সুন্নত মতে দাঁড়িয়ে এমন ভাবে যদি ঠ্যাং দুইটা সরাইয়া দিই যে আমার দুই ঠ্যাঙ্গের মাঝখানে তাকে ঘেরা, দুই পাওয়া দিলে তো আরো কত ইঞ্চি, আরো 5 ইঞ্চি করে আরো 10 ইঞ্চি হইল, 18 ইঞ্চি মাঝখানে হই। আর দুই পাওয়া দিল আরো 10 ইঞ্চি, 18 ইঞ্চি আর 10 ইঞ্চি 28 ইঞ্চি। আমার বডি তো 24 ইঞ্চি, নিলাম জায়গা 28 ইঞ্চি। আমার জায়গা নিলাম না সাইড তার
সমানো গিয়া হার কিতা যদি দখল করতো না সুন্নত মতো দাঁড়ানি হইল না মন করা এটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় আপনারা নিয়ে আমলুদন্দা কিলা মন করা দাঁড়াইলে সুন্নত মতো দাঁড়াইলে ও ওখান নামাজ বুঝি তাকে হোকা মন করা দাঁড়াইলে কোন বেশি বড় সুন্নত মতো দাঁড়াইলে দাঁড়ানি কয়েকটা সুন্নতের আলোচনা হবে। এক নম্বর দুনু খাওয়ার সামনে দিকে সমান ভাগ থাকবে যার সাইডে মুলভাগ থাকে এর আগে দিও সাইডে মুলভাগ থাকবো পরে দিও সাইডে মুলভাগ থাকবো যার আদাত ভাগ থাকে এর আগে দিও আদাত ভাগ থাকবো পরে দিও আদাত ভাগ থাকবে। একজন মোটা মানুষ সাইডে মুলভাগ করে ভাবাটা এক বই করতো না তার আদাত ভাগ লাগে। একজন জীবন মানুষ সাইডে মুলভাগ দিয়েই দাঁড়াইতে পারে যদি আপনি দেড় ভাগ করে দিয়া দেয় হাদিস শরীফে আল্লাহ রাসূল কিতাব আছে ভাগ রাখিও না আমার টাকা তখন ঠেক দিলাম একটা এখানে আর একটা ঠেক দিলাম এখানে আমার ডাইন সাইডে যেটা আমার তো আল্লাহ তো কারণ তো ওইও নি একটা ভাগ দেখবা দুই ওইও একটা ভাগ বহু টেনশন আছে জানে হেই ভাই আমার সব একটা ভাগ এখানে ওইটা একটা ভাগ আর দুই ঠেকের মাঝখানে আলাদা একটা ভাগ রাসূল বলতে ভাগ একটা আর একটু না আসনা কাটারো হেনি দিই রাখছে তিনটা আসনা কাটারো দেখা যায় একটা ভাগ কথা নাই এ হারাছে ওটা ভাগ তিনটা তার ডাইনা দুয়া একটা ভাগ আছে 100 টাকার টাকা আছে ডাইনা দুয়া আর বাউবা দুয়া আছে আর একটা ভাগ আর 100 টাকার টাকা আছে কেন আর দুই টেন্ডার মাস কেন মেন গেট বানাইছে এটা মেন গেটে চলে দিছে আর একটা আর 100 টাকার কথা বুঝা নেই না এইভাবে উবাইলে না হাদিস মতো উবানি হইল না সুন্নাত মতো উবানি হইল না মন করা উবানি এখন প্রোগ্রাম দ্বারা যাব আসরের মাঠে নেক আমল দুজনই কিসের ভিত্তিতে সুন্নাত মতো যে সুন্নাত মতো আমল করে তার 2 রাকাত নামাজের সওয়াবের উদ্যোগে তবাই হবে যে মন করা মতো আমল করে তার সারা জীবনের নামাজের উদ্যোগে তবাই হবে আপনি কার মানুষ বেশি কি হবে কারণ সারা কোন দেশের মানুষ কি লেখা কারণ আমি এটা হইয়া না আমি হইয়া কি লেখা কারণ এই সুন্নাত আপনার কথায় আমার কথায় সমাজ আমরা বলে কোন দেশের মানুষ কি লেখা কারণ এটার নাম শরীয়ত না কি লেখা কারণ এই সুন্নাত আমি আমি এটা আমার হওয়ার ব্যাপার না কোন দেশের মানুষ কি লেখা কারণ এটা আমার দেখার ব্যাপার না হওয়ার ব্যাপার আমার হওয়ার ব্যাপার কি লেখা কারণ এই সুন্নাত এটা আমার হওয়ার ব্যাপার কত দেশের মানুষ কত মত দাঁড়ায় আজকে একজনে ইউটিউবের মধ্যে একজনে আমার দেখাই না যে এক দেশের মানুষ বলে মসজিদের ভিতরে আমাইয়া দুর্লক্ষী লইয়া না সইনা জিকির করবে এটা হয়তো বলবো অন্য দেশের মানুষের মসজিদ না সইতে আমরা কি করতাম এটা তো আমার হওয়ার কথা মসজিদের ভিতরে খেয়ে আমাইয়া না আছে আর কে গুল বাজায় আর কে জিকির করে এটা আমার দেখার ব্যাপার না আমার ব্যাপার হলো যে শরীয়ত মতো মসজিদ গিয়া কেমনে চলতাম ভালো হওয়া কথা বুঝা নিতে গেল দাঁড়ানি সুন্নত এখন দেখেন নাক তোলার সুন্নত হাত তোলার ব্যাপারে পুরুষের জন্য হাত তোলার সুন্নত হইল এতটুকু উপরে তুলতা যে বুজাঙ্গুলের মাথা খামের লতির লেভেল হইল সোয়ার কোনো দরকার নাই লেভেল সমান সমান বুজাঙ্গুলের মাথা খামের লতির সমান সমান হইল এটা সুন্নত মতো আমার হাত তোলা হইল এর বেশি উপরে তুলিলেও হাত তোলা সুন্নত মতো হইল না যেমন করা মতো হইল এর নিচে লামাইয়া তুললেও হাত তোলা সুন্নত মতো হইল না যেমন করা মতো হইল পুরুষের জন্য আর নারীর জন্য মধ্যের অঙ্গুলির মাথা খান্দের বরাবর তেমে লোকের লাগে সুন্নত মতো হাত তোলা হইল আর আমি অত হাত তুললে সুন্নত মতো হাত তোলা হইল এবার হাত তোলার এক সুন্নত হাত তোলার 2 নম্বর সুন্নত আঙ্গুল হলতের মাথা থাকতো সুদা উপরমুখা আঙ্গুল হলতের মাথা থাকতো সুদা উপরমুখা তে সুন্নত মতো হাত তোলা মাথা যদি দেখা হইয়া থাকে তে সুন্নত মতো হাত তোলা হইল না এমনি দেখা হইলেও না হেমনে দেখা হইলেও না এমনি গেলেও না এমনি গেলেও না আঙ্গুলের মাথা আমার সুদা উপরমুখা থাকে যদি আমি সুন্নত মতো হাত তুললাম আর আঙ্গুলের সামনা যদি কিবলা থাকে তে আমার হাত তোলা সুন্নত আগের থেকে যারা অভ্যাস নেই আস্তা আস্তুনিয়া ইলা হাত তুলতে পারতাম না এটা ট্রেনিং লাগে আমরা মনে করি যে সংসারের অলগাম ট্রেনিং লাগে কিন্তু আল্লাহর নাম ট্রেনিং লাগে না এটা একটা ভুল যেমন লাহান সিগরি হিতে ট্রেনিং লাগে যেমন লাহান টেইলারি হিতে ট্রেনিং লাগে যেমন লাহান ডাক্তারি হিতে ট্রেনিং লাগে
ঠিক তেমনি ভাবে সুন্নত মতো নামাজ হিকতে দিলাম। আমি আপনারা দেখে জানতে চাই কি ট্রেনিং আমাকে দিব হয়ে যে জানে না এই সমস্ত বার্তা আপু একমাত্র এই সমস্ত বিষয়টা বার্তা আপু একমাত্র আমরা উস্তাদ হতে আমরা শুধু হালন নামাজ উবা বানাই না মাদ্রাসা উস্তাদ হতে নামাজ উবা বানাই না আও বড় বলেছি সামনের দুই ঘুরে মাঝখানে আর বা দুই মুরার মাঝখানে আমরা হয়েছি দেখুন বেশ কমিয়ে ইভাকি দুইটা সুরা হলেন আর তুলাইয়া সুরা হয়েছে দেখুন দুইটা সুরা হয়েছে ইভাকি দুইটা সুরা হলেন যদি দেখা যায় বিরামুল খানের পড়া বলেছেন নিচে গেছে ইভাকি দুইটা সুরা হয়ে যাবে জন্য কথা বলতে পেরেছি। এইভাবে যদি আমরা মাদ্রাসা পড়নেওয়ালা কোন আলিমের কাছ থেকে নিজের নামাজ খান সুন্নত তরিকা মতো ঠিকই না সারা জীবনই মন করানো করবো আমি সারা জীবনই মন করানো সুন্নত মতে নামাজ হবে আমার কথা বুঝতে থাকলে হবে সুন্নত মতে নামাজ না হইলে কি তৈল ও হাকিয়া আমার আজকে আপনারা উদাহরণের কথাই কাটছে সুন্নত মতে নামাজ না হইলে কি তৈল উদাহরণ হইব জীবন হইলে তো আমার কামে না মাটুল দরকারিও আছে কথা বললাম না চলো আর পুরা সুন্নত এরপরে হইল আর বাতার সুন্নত পুরুষেরা হাত বাঁধলে নাভির নিচে মেয়েকে হাত বাঁধলে সিনায় নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে সিনা হাত বাঁধার হাদিস আছে আমি তো যখন বলে আমি হাদিস মানি আর কোনটা মানি না তাহলে এই আটটি ভাই হবে দুই হাত সিনাত বাঁধলে পরে নাভির নিচে বাঁধার মতো আর কোনো হাত থাকে না অথচ সহি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধা দুই হাত নাভির নিচে বাঁধলে সিনাত বাঁধার আর কোনো হাত থাকে না অথচ সিনাত বাঁধার হাদিস আছে। কাজেই আপনি যদি আর কোনটা মানেন না খালি হাদিস মানেন যে সিনাত বাঁধার হাদিস মানলে নাভির নিচে হাত বাঁধার হাদিস মানার কোনো পথ থাকতো না আমার আর যদি নাভির নিচে হাত বাঁধলে সিনাত বাঁধার কোনো হাদিস মানার কোনো পথ থাকবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন নাভির নিচে হাত বাঁধলে পুরুষেরা সিনায় হাত বাঁধলে মেয়েরা কোন হাদিস মানার বাকি রইল না দুটো না মানার মাযহাব না মানার কারণে না মাযহাব মানার কারণে মাযহাব মানার কারণে হাদিস মানার পথ পার হইল মাযহাব শব্দের অর্থই পথ কিসের পথ কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ কোরআন হাদিস সঠিকভাবে এই কয়েকটা উদাহরণ বুঝি থাকলে হতে পারবো আমরা নামাজ ফরজ নামাজ পড়ি ওয়াজিব নামাজ পড়ি যত নামাজ পড়ি নামাজের উপায়টা সুন্নত মতো হওয়া দরকার আর তোলা সুন্নত মতো হওয়া দরকার আর বান্দা সুন্নত মতো হওয়া দরকার রুকু সুন্নত মতো হওয়া দরকার সেজদা সুন্নত মতো হওয়া দরকার দোয়া সুন্নত মতো হওয়া দরকার দোয়া সুন্নত মতো হওয়া দরকার। পুরুষের দোয়ার সুন্নত হইল বাউ ভাবের পাতা ইলাহান বিছাইয়া ভাবের পাতা মাঝে টাইম ভাবের পাতা এমনি উবা মারাই বুড়াও পরীক্ষা এটা পুরুষের দোয়ার সুন্নত। মেয়ের লোকের দোয়ার সুন্নত হইল দুনু বাউ ডান দিকে বার করিয়া দিয়া এরপরে লামা ছিল মেয়ের লোকের দোয়ার সুন্নত। আমি যদি এইভাবে বুয়ার ট্রেনিং নিয়ে আনা যায় পুরুষের যে লাহান্ন আমাদের মাঝে বুয়া সুন্নত কিভাবে বুয়ার প্রশিক্ষণ যদি আমি না নিয়ে থাকি আমি যদি কোনো উস্তাদের জায়গায় এইভাবে কোনোদিন না হই যে দেখো আমি বাউ বাউ বিছাইয়া বাউ বাউ বুয়া আমার হয়েছি ডাইন বাউ পাতা উবা করিয়া রাখা আমার হয়েছি যদি উস্তাদের জায়গায় না উস্তাদের যদি আমার একটু করে দেই না সারা জীবনই না দমন করা আমাদের হইব কথা বল উস্তাদের জায়গায় না দিলে উস্তাদের কাছ থেকে আমি না শিখলে আমি নামাজ পড়বো সারা জীবন বইবো সারা জীবন নামাজ হল সৌকা সুন্নত মতো হল করবো না মন করা মতো করবো মন সৌকা মন করার মতো বলতে সুন্নত হইল না কিছু হইল উদম খাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। তো
তোমাদের কেউ যদি মুমিন হয় আর আমল যদি সহিহ নিয়তে আর সুন্নাত তরিকাতে, তোমাদের কেউ যদি মুমিন হয় আমল যদি সহিহ নিয়তে করে আর সুন্নাত তরিকা মতে করে, আল্লাহ বলেন তার পুরস্কার আল্লাহর কাছে গ্যারান্টি যুক্ত হয়ে যায়। বুঝি থাকলে কথা বল, আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু আছে হালাল হারাম জীবনে, যদি এগুলির সওয়াব দন্দার হওয়া চাই, বাড়ি হওয়া চাই, তাহলে মন গরামতে করলে হইব না সুন্নাত মতো হওয়া। আমার আমার সুন্নাত মতো হয় কি না হয় না আমি বুঝবো না, আমার মতো আরেকজনের বুঝবা না, কোনো একজন আলিম কোনো একজন আলিম ওই বা বই। এই কারণে আমরা দেশের না, আমার মনে হয় বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের দুধের না মাদ্রাসা ছিল। হাসরের মাঠে আমার সারা জিন্দেগির বন্দেগির ওজন ভারী হওয়ার জন্য মাদ্রাসা থাকলে আলিম তৈরি বা আলিম তৈরি হইলেই তার কিন্তু আমার আমল সুন্নাত মতো হয়নি না হয় না, যদি না হয় তাহলে আমার আমল সুন্নাত মতো করার ব্যবস্থা করে। এই কারণে কোরআনের বিভিন্ন আয়াতে রাসূলের বিভিন্ন হাদিসে আলিম বলতেন এত ফজিলত হয়ে গেল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদার যে ব্যবধান, যারা আলিম নয় তারা যদি আল্লাহর ওলি দরবেশ বুজুর্গ হইয়া যায়, এই রকম সমস্ত বুজুর্গদের উপর একজন আলিমের মর্যাদা সেই ব্যাপার। আমার হাতে এখন এই সময়টা নাই যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলিম বলতে কারে বুঝাইলা আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলিম বলতে কারে বুঝাইলা। আপনারা শুধু হাদিসের লফজের তর্জমাটা মনে রাখবা, এক ইবাদত করনেওয়ালার উপর আলিমের মর্যাদার ব্যবধান আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদার ব্যবধান। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আতকাকুম। তোমরা একজন আদনা মুসলমানের মর্যাদার সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা যে বেশ কম, আবিদের উপর আলিমের মর্যাদা সেই বেশ কম। কারণ কিটা? কারণ দর্শাইয়া এক হাদিসে আল্লাহ রাসূল ফরমায়েন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবদি। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন আলিম না, এরকম 1000 ইবাদত বন্দেগী করনেওয়ালা আল্লাহওয়ালা বান্দা শয়তানের মোকাবেলা এতখান করতে পারতা নাই, একজন আলিমে শয়তানের মোকাবেলা যতখান করতে। কাজেই সমাজের সর্বস্তরের মানুষের শয়তানের খপ্পরটা কি বাঁচাইয়া, জাহান্নামটা কি বাঁচাইয়া জান্নাতের পথ দেখানোর জন্য একমাত্র আলিম ছাড়া এর কোনো বিকল্প নাই। আর আলিম তৈরি হবার প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা ছাড়া দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান। আজকের এই জলসা একটা মাদ্রাসার উদ্যোগে করা হয়েছে। এই কারণে মাদ্রাসার গুরুত্বটা আপনারা বুঝানোর লেগে আমি যতক্ষণ কথা কইলাম। বেশি সময় আর বাকি নাই, আসার নামাজের আগে ইনশাআল্লাহ সানি সাবাইকুন তাই আপনারা সামনে মূল্যবান নসিহত করবা, সময় মতো আদান হইব, আসার নামাজ ইনশাআল্লাহ